নমস্কার কৃষক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো বন্ধুরা, আজকে আমি ধান দেখতে পাচ্ছেন আমাদের বোরো ধানের এই যে এটা লাস্ট এবার চলতেছে, যে লাস্ট স্প্রে আমি করব। কারণ এর আগে অনেকেই স্প্রেটা দুবার করেছে। কীরকম স্প্রে করেছে, যা গামড় অবস্থাও কিছু কিন্তু স্প্রে করেছে। আমিও বলেছিলাম যে পিজিআর ভিটামিন বা যাতে ধানটা ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন তো ধানের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। ধানের কিন্তু সবে এই যে দেখুন, এখনও কিন্তু ফুল, যে ধানের আমাদের ফুলটা থাকে সেটা কিন্তু এখনও ঝরে পড়েনি। তো এই সময় ধানটাতে যে কি ব্যবহার করলে সব থেকে বেশি ফলনটা ভালো পাবেন। কারণ কথাটা হচ্ছে, এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো, এই যে দেখুন ধানের এই যে ফুলগুলো থাকে, এই ধানগুলো কিন্তু সবগুলোই পুষ্ট কিন্তু পায় না। অনেক সময় পোকায়, গান্ধি পোকায় হোক, যে কোনো পোকায় চুষে নিয়ে ধানটাকে নষ্ট করে দেয়। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, এই যে ধান আমাদের সব বেরিয়ে গিয়েছে। তো কৃষক বন্ধুরা, অনেকের ধান আমার থেকে আরও অ্যাডভান্স। যদিও আমাদের এই দিকের ধানটা আমরা জাস্ট এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, পুরো মাঠটা সবে ধান বেরিয়েছে। কিছু কিছু ধানে যেদিকে সব বেরিয়েও এখনও ঠেস হয়নি। তো আমাদের ধান প্রায় বেরিয়ে, দেখতেই পাচ্ছেন এই দিকটা পুরোটা আমাদের ধানটা বেরিয়ে গেছে। তো এই সময় আমরা কিন্তু অনেকেরা আমি আজকে যেটা প্রয়োগ করার কথা বলবো সেটা কিন্তু অনেকেরাই দুবার প্রয়োগ করার কথা বলতেছে। আমি কিন্তু আপনাদেরকে একবার প্রয়োগের কথাই বলবো, এবং কিছু কিছু কম টাকারও কিছু আছে, সেগুলো প্রয়োগ করলেও কিন্তু ভালো রেজাল্টটা পাবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধানটা, এই যে ধানটাতে আপনাদেরকে যদি ভালো করে দেখায়, একটা যদি আপনারা মরা শীষ কিন্তু দেখতে পাবেন না। আর যেহেতু মরা শীষটা দেখতে পাবেন না, এখন যেটা আমরা স্প্রে করেছি বা করব কিছু কিছু ধানে, সব শেষ হয়নি। তো সেইগুলো স্প্রে করার পর কিন্তু শীষ মরার আর কোনো গল্পও থাকবে না। আর যারা মাজরা পোকায় যে শীষটা কেটে দেয় প্রথমে, বা মাজরা পোকাটা যদি সঠিকভাবে তাড়াতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের শীষ মরা বেরোতেই পারে। সো বন্ধুরা, আপনাদেরকে আজকে বলবো যে ধানটাতে সঠিক ফলনটা শেষের দিকে কি দিলে শেষের দিকে সবথেকে ভালো ফলনটা পাবেন। সো বন্ধুরা, আমি আগে দুটো ভাগে ভাগ করব আজকে। এটা আমি আর কিছু কম টাকার কথা বলি। কম টাকায় যদি আপনাদের ধানটার ফলনটা বাড়াতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু টিল ব্যবহার করতে হবে। এটার তুলনামূলক বাজারের দর অনেক কম। আর যদি আপনারা বেশি টাকায় এবং ভালো গাছ, আমাদের কৃষকের অনেক সময়ের পরিস্থিতিতে দেখা যায় যে হাতে পয়সা থাকে না, তাহলে কিন্তু আপনারা সেনজেন্টা কোম্পানির এমিস্টার টপ, এটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু ইউজ করলে একদম দুর্দান্ত রেজাল্ট হয়। এটা 49 শতকে বিঘাতে 60 ml করে ইউজ করবেন, অথবা ড্রাম প্রতি 15 ml করে ইউজ করে ছড়িয়ে দিবেন। তাহলে কিন্তু বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবেন। এছাড়া বন্ধুরা, এই যে এমিস্টার টপটা আছে, এটার কিন্তু বাজার মূল্য অনেক বেশি। আমাদের এই বাজার আমাদের হলো 3700 টাকা লিটার এবার নিয়ে এসেছি। যদিও কিন্তু আমাদের বাজার যে আমরা ক্রয় করেছি সেটার তুলনায় কিন্তু আপনাদের বাজার মূল্যটা নাও মিল খেতে পারে। কারণ আমরা এক পেটি নিয়েছি, সেই জন্য আমাদের দামটা একটু কম হতে পারে। সেই জন্য আপনাদের যদি ছোটো কোটা নেন, তাহলে কিন্তু দামটা বেশি পড়বে। 450 টাকা, 100 গ্রামের দাম 450 টাকা নিচ্ছে আমাদের এদিকে। তো যেহেতু আমরা এক পেটি নিয়েছি, সেই জন্য লিটার চুক্তি নিলে আরও একটু কম পাবেন। লিটার নিলে না হলেও 3800 টাকায় পেয়ে যাবেন 1 লিটার, যদি আপনারা নিয়ে থাকেন। সো বন্ধুরা, এই যে এগুলো যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু ধানের দুর্দান্ত রেজাল্টটা পাবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন সকল কৃষক বন্ধুরা, এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। নমস্কার।